স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে বেশ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তো পত্রপত্রিকায় যা দেখলাম, ক্ষমতাসীন পার্টিও কিছুটা আকার ইঙ্গিতে বলতে চাচ্ছেন যে এই বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচনগুলি হবে। তো এনসিপি জামাত বেশ তৎপর এই ব্যাপারে। যদিও নাহিদ ইসলাম আগে বলেছিল যে জোটগতভাবেই ওরা নির্বাচন করবে জামাতের সাথে, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে ওরা একলা চলো নীতি অবলম্বন করতেছে। অনেক জায়গায় ওরা অনেককে নমিনেশনও দিয়ে রেখেছে, অনেক অগ্রিমই দিয়ে রেখেছে। আবার এটাও পথ খোলা রেখেছে যে আপাতত একলা চলো নীতি, বাট নির্বাচনের কাছাকাছি আসলে তখন আবার এটাও চিন্তা করবে জোটগতভাবেও করা যায় কিনা। তবে আজকের আলোচনা শুধু স্থানীয় সরকার নির্বাচন না, আজকের আলোচনাটা একটু এনসিপিকে কেন্দ্র করে করব। এনসিপির তরুণ নেতারা মোস্টলি দেখা যায় একটু ইসলামিক মাইন্ডেড বা একটু জামাত ঘেঁষা বা শিবির ঘেঁষা, যদিও ওদের অরিজিনও সেখান থেকে। ওদের একটা ভালো চান্স আছে। চান্সটা হচ্ছে যে ওরা যেহেতু রিলিজিয়ান বেসড, তো জামায়াতের গত 55 বছর ধরে যে একটা মেইন প্রবলেম, সেটা হচ্ছে ওরা রাজাকার নামে পরিচিত, ওরা বাংলাদেশ বিরোধী নামে পরিচিত, ওদের আরও নানা রকম প্রবলেম আছে। তো ফলে যখনই ইলেকশন আসে এই জিনিসগুলি সামনে চলে আসে। তো চলে আসলেই দেশ বিরোধী হিসাবে হানাদার বাহিনী, রাজাকার, প্লাস রিসেন্টলি যে মুক্তিযোদ্ধা বিষয়ক যে আইনটি পাশ করা হয়েছে, সেখানেও জামায়াতে ইসলামীর নাম আছে। তো ধরেই নিতে পারেন গত 55 বছর যেভাবে জামায়াতের রাজাকার হিসাবে ট্যাগ ছিল, আগামী 55 বছরেও এটা মুছে যাবে বলে মনে হচ্ছে না। কিন্তু জামায়াতই ফরমালি বাংলাদেশে ধর্মভিত্তিক সবচেয়ে বড় দল। তো যেহেতু ওদের দেশ বিরোধী ইস এ বিগ ট্যাগ, এটা এতদিন আওয়ামী লীগ বেশি ইউজ করতো, এখন যখন বিএনপিও ওদের প্রধান বিরোধী দল হয়ে গিয়েছে জামাত, তো ফলে বিএনপিও এখন ইউজ করা শুরু করেছে। তো ধরেই নেওয়া যায় যখনই মেজর কোনো ইলেকশন হবে, এই ওরা যে দেশ বিরোধী ছিল, স্বাধীনতা বিরোধী ছিল, যদি এটা সবসময় সামনে চলে আসে, এদের পক্ষে ক্ষমতায় যাওয়া খুবই টাফ হবে। তো এনসিপি যদি এখন এদের সাথে ট্যাগড হয়ে যায়, তো এনসিপিও এই একটা প্রবলেমের মধ্যে পড়বে। তবে আমার কাছে মনে হচ্ছে এনসিপির জন্য একটা বিউটিফুল চান্স আছে এখানে। যেহেতু এরা অলরেডি একটু ধর্মভিত্তিক, একটু জামাত শিবির টাইপ, এরা যদি জামাতের বিকল্প হিসাবে ইসলামিক দল হিসাবে দাঁড়িয়ে যায়, কেমন হয় দেখেন। বাংলাদেশে ইসলামিক দেশ এবং বেশিরভাগ মানুষই ধর্মভীরু। যারা জামায়াতে ইসলামীকে সাপোর্ট করে, ম্যাক্সিমাম মানুষ যারা অ্যাক্টিভ ধরেন জামায়াতে ইসলামী করে, তাদের কথা তো আলাদা, কিন্তু যারা এমনি জামায়াতে ইসলামীকে নর্মাল সাপোর্টার, এরা মোস্টলি ধর্মের জন্যই সাপোর্ট করে। তো যদি একটা অল্টারনেটিভ দল দাঁড়িয়ে যায় যেটা ধর্মভিত্তিক হবে, অথচ রাজাকার না, দেশ বিরোধী না, তো যেহেতু এনসিপিটা নূতন দল, এনসিপির লিডারশিপে সব ইয়াং পিপল, তো এরা তো ধরেন কোনোভাবেই রাজাকারও না, দেশ বিরোধীও ছিল না, যদিও ওদের পূর্বপুরুষরা থাকে সেটা অন্য কথা, বাট এদেরকে তো আপনি রাজাকার হিসাবে ট্যাগ দিতে পারবেন না। তো এরা যদি ধর্মভিত্তিক যে স্থানটা জামাত ইসলামী যেটা সবসময় দখল করে আছে, এরা যদি নিজেদেরকে অল্টারনেটিভ হিসাবে উপস্থাপন করে যে হে আমরা একদিকে প্রোগ্রেসিভ টাইপ, আবার অন্যদিকে আমরা ধর্মভিত্তিক দল করি, তাহলে জামাতের যারা নর্মাল সাপোর্টার, এরা হয়তো সবগুলি এনসিপির দিকে যেতে পারে। কিন্তু যদি এনসিপি জামাতের সাথে লেগে থাকে, জোট হয়ে থাকে, তাহলে তো সেই সুযোগটা নাই। তো এখনও যেহেতু আর্লি ডেজ মানে এনসিপির জন্য, এনসিপির এটা একটা মোক্ষম সুযোগ এই স্থানীয় সরকার নির্বাচন থেকে। যদিও স্থানীয় সরকার নির্বাচনটা বাংলাদেশে আসলে পার্টি ওয়াইজ হওয়ার কথা ছিল না, যেমন পার্লামেন্টারি ইলেকশন হয়, বাট এখন আস্তে আস্তে এটা অনেকটা পার্টি দিয়েই হয়ে যাচ্ছে, যদিও এটা ফর্মাল না। যাই হোক, তা আমার ধারণা যদি নেক্সট স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি একটা চান্স নিতে পারে, চান্সটা হবে যে আমরা অনেকটা বিএনপির মতো প্রোগ্রেসিভ,
আবার জামাতের মতো ধর্মীয় দল, তাহলে যারা জামাতকে সাপোর্ট করতো সাধারণ মানুষ, অ্যাক্টিভিস্ট না, তারা আস্তে আস্তে এনসিপির দিকে আসবে এবং তাহলে এনসিপিটা ধর্মীয় দল হিসাবে দাঁড়াবে ওই জামাতের অল্টারনেটিভ হিসাবে, এবং এটা দিয়েই ওরা প্রতিষ্ঠিত হইতে পারবে কুইক। তো কিন্তু জামাতের সাথে যদি ওরা জোট করে, যেটা আগেও বলেছিলাম পার্লামেন্টারি ইলেকশনের সময়ও, তাহলে এদের ভবিষ্যতেও বেশি ভালো হবে না। কারণ ওই যে শেখ হাসিনা বলে গেছিল যে রাজাকারের নাতিপুতি, আলটিমেটলি তাহলে এনসিপি যত কথাই বলুক, যত বেশি দিন জামাতের সাথে থাকবে, ওরা তত বেশি রাজাকারের নাতিপুতি হিসাবে ট্যাগড হবে। আমার মনে হয় এটাই মোক্ষম সময়। স্থানীয় সরকার নির্বাচনের সময় ওরা এক নম্বর হচ্ছে একলা যেতে হবে সারা বাংলাদেশে, কারণ তখন কি হবে, ওরা সারা বাংলাদেশের সব জায়গায় নিজেদের নমিনি দিতে পারবে, সব জায়গায় প্রচার প্রসার হবে, এনসিপিতে নতুন নতুন লিডাররা আসবে, কারণ সবাই মনে করবে যে এনসিপিতে গেলেই তো আমার নমিনেশন পাওয়ার চান্স আছে। সেটা উপজেলা থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল, সিটি কর্পোরেশন, সব জায়গায় অনেক ভালো ভালো লোকজনও আসতে পারে। ইলেকশনের সময় প্রচার প্রসার হবে এবং তাদের একটাই মোটো থাকবে তখন, যে আমরাই একমাত্র ক্লিন ধর্মীয় দল, যাদের জামাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, শিবিরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা স্বাধীনতা বিরোধীও না, আমরা বরং স্বাধীনতা সপক্ষের দল, এবং আমরা প্রোগ্রেসিভ ধর্মভিত্তিক দল। আমাদের কাতারে চলে আসেন, তাহলে আমরা আপনাদেরকে সুন্দর ধর্মীয় ব্যবস্থাও করব, আবার প্রোগ্রেসিভ গণতন্ত্রের ব্যবস্থাও করব। তাহলে দেখেন আমরা হচ্ছি বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। যদি এনসিপি এই পথ অবলম্বন করে, তাহলে ওরা আসলে জামাতের অল্টারনেটিভ হিসেবে দাঁড়াতে পারবে, ভবিষ্যতে একক দল হিসেবে ভালো করবে।